আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে 17 থেকে 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকার সপ্তাহ পালন করেছে বাংলা পক্ষ। এই কর্মসূচির অংশ হিসেবে আজ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ভবনের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে সংগঠনটি। বাংলার পক্ষের দাবি, ভারতের প্রায় সব রাজ্যেই সংশ্লিষ্ট রাজ্যের ভাষা পিএসসি পরীক্ষায় বাধ্যতামূলক, কিন্তু পশ্চিমবঙ্গে ডব্লিউবিসিএস পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক নয় বলেই সংগঠনের অভিযোগ। তাদের আরও দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যে সরকারি দপ্তরে শূন্য পদ পূরণ না হওয়ায় শিক্ষিত যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া বিলম্ব ও দুর্নীতির অভিযোগও তোলা হয়েছে। সংগঠনের 2 দফা দাবি হলো, প্রথমত ডব্লিউবিসিএসসি সহ সমস্ত রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ভাষার লিখিত পেপার বাধ্যতামূলক করতে হবে। দ্বিতীয়ত, সমস্ত শূন্য পদে দ্রুত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পিসিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান দেবল রায়ের সঙ্গে সাক্ষাৎ করে 3 সদস্যের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেয় এবং প্রতিনিধি দলে ছিলেন কৌশিক মাইতি, অরিন্দম চট্টোপাধ্যায় এবং সৌম্য বেরা। বাংলা পক্ষ জানিয়েছে, ভাষা ও কর্মসংস্থানের দাবিতে তাদের আন্দোলন আগামী দিনেও চলবে। জয় বাংলা। মিডিয়া থেকে বাঁচতে গেলে না, বলো কৌশিকদা। জয় বাংলা। ডব্লিউবিসিএস সমস্ত চাকরি পরীক্ষায় হিন্দি উর্দু মানছি না, মানবো না। বাংলা বাধ্যতামূলকের দাবিতে লড়াই চলছে। সমস্ত রাজ্য সরকারি চাকরি শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিতে এই লড়াই চলছে। জয় বাংলা। বাংলা পক্ষ তরফে পিএসসি ভবনে ডেপুটেশন কর্মসূচি ছিল। আমরা 3 জন, বাংলা পক্ষর দপ্তর সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায়, কলকাতা জেলা সম্পাদক সৌম্য বেরা এবং আমি কৌশিক মাইতি, বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক, 3 জন প্রতিনিধি দল আমরা ভেতরে দেখা করি। প্রথম সেক্রেটারির সঙ্গে কথা হয়, তারপর পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা হয়। উনি নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন, দেবলবাবু, বাঙালি আইএস। তো আমাদের দাবি স্পষ্ট, অন্য রাজ্যে বাঙালি তার ভাষায় পরীক্ষা দিতে পারে না, এমনকি পরীক্ষা দিতেই পারে না। মধ্যপ্রদেশে ডোমিসাইল 100% ডোমিসাইল আছে। বাংলায় হিন্দি উর্দু জেনে, বাংলা না জেনে হিন্দি উর্দুতে পরীক্ষা দিয়ে যে কেউ পিএসসি চাকরি পেতে পারে, এটা কি মেনে নেওয়া যায়? বাংলা পক্ষ 2019 সাল থেকে লড়াই করছে। 6 বছরের লড়াইয়ে ডব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক হয়েছিল। 300 নম্বরের বাংলা পুরো বাংলার জন্য এবং পাহাড়ের জন্য নেপালি। কিন্তু হিন্দি উর্দু লবি বাঙালি শত্রুদের চাপে, যারা বাংলায় থেকেও বাংলা শিখবে না, যে দলেই থাকুক, সেই বাঙালি শত্রুদের চাপে এবং একমাত্র বাঙালি যে বাঙালি ঘরে জন্মে এর বিরোধিতা করেছিল শুভেন্দু অধিকারী, এদের চাপে রাজ্য সরকার, যারা বাংলা নিজের মেয়েকে চায় বলে ভোটে যেতে, বাঙালি বাঙালি করে ভোটে যেতে, তারা বর্ষতা স্বীকার করে এবং হিন্দি উর্দু তেল দিতে ডব্লিউবিসিএস এ হিন্দি উর্দু আবারও ঢুকিয়ে দেয়। এর প্রতিবাদে বাংলা পক্ষ লড়ছে। আজ আমরা পিএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলাম, ডেপুটেশন জমা দিলাম। স্পষ্ট 2 দাবি। 1, ডব্লিউবিসিএস এ যে বাংলা বাধ্যতামূলক হয়েছিল, সেই গেজেট যে আবার বাতিল করা হয়েছে, সেই গেজেট পুনর্বহাল করতে হবে এবং অন্যান্য যে চাকরির পরীক্ষা পিএসসি নেয় সব জায়গায় বাংলা বাধ্যতামূলক করতে হবে। 2, রাজ্য সরকারি যত দপ্তর আছে, যেগুলো শূন্য পদ আছে, এই সমস্ত শূন্য পদে দ্রুত এবং স্বচ্ছভাবে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ করতে হবে। তাহলে পশ্চিমবঙ্গটা কি ধর্মশালা? এই ধর্মশালা কিন্তু বাঙালি উৎখাত করবে, সেই গণ আন্দোলনই কিন্তু গঠিত হচ্ছে এবং বাঙালি একত্রিত হচ্ছে। ধর্মশালাকে বেড়া দিতে হবে, বাংলা ভাষার পেপারকে বাধ্যতামূলক করতে হবে। এই ভোট কেন্দ্রিক যে লড়াই, 21-এ যে বাংলার মেয়েকে চাই, এটা কোনোদিন না বাঙালির গণ অভ্যুত্থানের ফলে এই কথাগুলো কিন্তু আর কাজে লাগবে না। সুতরাং আমরা 2026-এর ভোট যখন বাড়িতে আপনারা চাইতে আসবেন, তার মধ্যে যেন বলেন যে হ্যাঁ, আমরা বাংলা ভাষার পেপারটা বাধ্যতামূলক আবার করেছি,
বা হ্যাঁ নিশ্চিত রূপে কিছু একটা নোটিফিকেশন দেবেন, এটা আশা করব। চেয়ারম্যানকে আমরা আমাদের যে এই দুটি দাবি, এক, বাংলার প্রত্যেকটি রাজ্য সরকারি চাকরিতে লিখিত বাধ্যতামূলক বাংলা পরীক্ষা চালু করতে হবে, এবং দুই, বাংলার যে রাজ্য সরকারি চাকরিগুলিতে শূন্যপদ, যে দপ্তরগুলিতে শূন্যপদ আছে, সেই শূন্যপদগুলোকে অতি দ্রুত পূরণ করতে হবে স্বচ্ছভাবে। এই দুটি দাবি আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি, তাকে আমরা বলেছি, তিনি আমাদের ডেপুটেশন দেখেছেন, এবং তাকে আমরা অনুরোধ করেছি যে আপনি এটা যথাযথভাবে সরকারের কাছে ফরওয়ার্ড করুন। এর আগেও আমরা 2019 থেকে পরপর ডেপুটেশন দিয়েছি, এবং তার ফলস্বরূপ আমরা দেখেছিলাম যে WBCS এ বাংলা বাধ্যতামূলক করা হয়েছিল 300 নম্বরে, কিন্তু তার পরবর্তী সময় সেই গেজেট নোটিফিকেশনকে বাতিল করে আমরা দেখেছি আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা বললাম আমরা চাইছি সেই যে গেজেট নোটিফিকেশন যেখানে বাংলা 300 নম্বরের বাংলা পরীক্ষা বাধ্যতামূলক ছিল, সেটা WBCS এর ক্ষেত্রে ফিরিয়ে আনা হোক, এবং অন্যান্য চাকরিগুলির ক্ষেত্রে লিখিত বাংলা পরীক্ষা বাধ্যতামূলক করা হোক। পিএসসির তরফ থেকে আমাদের জানানো হয়েছে তারা তাদের যে যথাযথ দায়িত্ব তারা সেটা পালন করবেন, তারা সরকারকে ফরওয়ার্ড করবেন, তারা তাদের যে দায়িত্ব সেটা পালন করবেন, এবং আমরা আশাবাদী ভবিষ্যতে আমরা এর সুফল পাবো, আমরা দেখতে পাবো বাংলা পরীক্ষাগুলো বাধ্যতামূলক হচ্ছে। আমরা এই প্রথমবার এই পিএসসি ভবনের সামনে আসিনি, আমরা 3-4 বার হয়ে গেছে পিএসসি ভবনের সামনে এসছি। WBCS 300 নম্বরে বাংলা ভাষা বাধ্যতামূলকের বিষয়েও আমরা এখানে আন্দোলন করে গেছি, ডেপুটেশন দিয়ে গেছি। বাঙালির পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকারি পরীক্ষাগুলো, সেইখানে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে হবে, তার জন্যে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। আর বাঙালির চাকরি, যে চাকরির পদগুলো, খালি পদগুলো রয়েছে, সেই খালি পদগুলোতে বাঙালিদের সেখানে স্থলাভিষিক্ত করতে হবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। এই দাবিতে আমরা পিএসসি ভবনে এসেছি। এটা খুব স্বাভাবিক, পশ্চিমবাংলার বাইরে কোনো বাঙালির সংগঠন গিয়ে বাংলা ভাষার জন্যে দাবি করতে যায় না। আজকে বাঙালিরা বিহারে গিয়ে তো এই দাবি করবে না যে বাংলা ভাষায় বাধ্যতামূলক রাখতে হবে বিহারে, এই দাবি তো বাঙালিরা বিহারে গিয়ে করবে না। রাজস্থানে গিয়ে কোনো বাঙালির সংগঠন সেখানে দাবি করবে না যে রাজস্থানে রাজ্য সরকারি পরীক্ষায় বাংলা ভাষাকে বাধ্যতামূলক রাখতে হবে। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে একদম পরিষ্কারভাবে বলে দিতে চাই, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি সমস্ত চাকরির পরীক্ষায় বাংলা ভাষাকে বাধ্যতামূলকভাবে রাখতে হবে, আমরা করেই ছাড়বো। ক্যামেরা জয়ের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।